বাপেরও বাপ আছে প্রচলিত এই কথাটিই যেন যুক্তরাষ্ট্রকে হাড়ে না হাড়ে বুঝিয়ে দিচ্ছে ইরান। বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের দাপুটে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক সফলভাবে অচল করে দিয়েছে তেহরান। উন্নত সামরিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন করার এই ঘটনাকে আন্তর্জাতিক বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও নজিরবিহীন বলে অভিহিত করেছেন। মার্কিন প্রযুক্তি যে অপরাজেয় নয় এবং সঠিক কৌশল জানা থাকলে একেও যে থামিয়ে দেওয়া সম্ভব তা বিশ্ববাসীকে হাতে কলমে করে দেখাল অদম্য ইরান। অবস্থা বেগতিক দেখে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানে ইন্টারনেট ফেরাতে মাস্কের সঙ্গে বিশেষ আলোচনার পরিকল্পনা করছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানে বর্তমানে কয়েক হাজার স্টারলিংক ইউনিট সক্রিয় থাকলেও সেগুলোর সংযোগ এখন বড় ধরনের বিপর্যয়ের মুখে। শুরুতে প্রায় ৩০% ট্রাফিক গোলযোগে পড়লেও বর্তমানে তা অবিশ্বাস্যভাবে ৮০% ওপর গিয়ে ঠেকেছে। ইলন মাস্কের বিশাল প্রযুক্তি সাম্রাজ্য এমন বেইজ্জতির মুখে এর আগে কখনো পড়েছে কিনা সন্দেহ। মার্কিন একাধিপত্য আর আগ্রাসনের মুখে এভাবে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সাহস ইরান ছাড়া আর কেউ খুব একটা দেখাতে পারেনি। তবে এই নজিরবিহীন সংযোগ বিচ্ছিন্নতা নিয়ে স্টারলিংক বা স্পেস এক্স কর্তৃপক্ষ এখনও পর্যন্ত মুখ খোলেনি। প্রযুক্তিগতভাবে বলতে গেলে স্টারলিংক রিসিভারগুলো কাজ করার জন্য মূলত গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সিগন্যালের উপর নির্ভর করে। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক চরম উত্তেজনার পর থেকেই ইরান তাদের আকাশসীমায় জিপিএস সিগন্যাল জ্যাম করার প্রযুক্তি ব্যবহার করছে। এই কৌশলী তৎপরতার সরাসরি প্রভাব পড়ছে স্টারলিংক সেবার উপর। ফলে দেশটির বিভিন্ন এলাকা থেকে এখন আংশিক সংযোগ নয় বরং পুরোপুরি ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্নতা দেখা দিচ্ছে। মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা আর স্যাটেলাইট জালককে এভাবেই ছিন্নভিন্ন করে দিয়েছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হল ইরানে স্টারলিংক ব্যবহারের কোনো সরকারি অনুমোদন নেই। তা সত্ত্বেও অবৈধভাবে দেশটিতে হাজার হাজার রিসিভার চোরাই পথে পাঠানো হয়েছে। মূলত অভ্যন্তরীণ অস্থিরতাকে উস্কে দিতেই এগুলো ব্যবহৃত হচ্ছিল। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দ্রুত স্বাভাবিক ইন্টারনেট সংযোগ চালুর আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত সংযোগ পুনরুদ্ধারের কাজ চলছে। শুরুতে বিদেশি দূতাবাস এবং সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে। বিরোধী গোষ্ঠীর কাছে স্টারলিংক বর্তমানে প্রধান চালিকা শক্তি। শুধু ইরান নয়, ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে মিয়ানমার কিংবা সুদানের গৃহযুদ্ধ যেখানেই মার্কিন স্বার্থ জড়িয়ে আছে সেখানেই মাস্কের এই প্রযুক্তি সক্রিয়। কিন্তু ইরানের এই পাল্টা জবাব প্রমাণ করে দিল, প্রযুক্তির লড়াইয়ে এখন আর কেউ একক আধিপত্যের অধিকারী নয়। আপডেট নিউজ পেতে চোখ রাখুন বাংলার প্রতিবেদনে।